আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চলছে হিজরি বর্ষের প্রথম মাস মুহররমুল হারাম তথা মুহররম মাস। আর মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 10ই মুহররম তথা আশুরার দিন। আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব 10ই মুহররম ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ 10টি ঘটনা সম্পর্কে। আর এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরুতেই শুরু করা যাক মানব জাতির প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল নিয়ে। আল্লাহর আদেশ অমান্য করার পরে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বহুদিন কান্নাকাটি করেন, কিন্তু আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেন 10ই মুহররম তথা আশুরার দিন। দ্বিতীয়তে আমরা শেয়ার করছি হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি নামক পাহাড়ে অবতরণ করা বিষয়ে। মহাপ্লাবনে যখন দুনিয়া ধ্বংস প্রায়, তখন নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি নামক পাহাড়ে অবতরণ করে শান্তশিষ্টভাবে। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি রহমত, যা ঘটে 10ই মুহররম তথা আশুরার দিন। নাম্বার 3, যে ঘটনা আমাদের সবারই জানা। ফেরাউন ধ্বংস হয়েছিল নীল নদের পানিতে ডুবে, এবং ফেরাউনের হাত থেকে বেঁচেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল জাতি। সে সম্পর্কে সুস্পষ্ট হাদিসে বর্ণনা রয়েছে, এবং সেই ঘটনা ঘটে 10ই মুহররম তথা আশুরার দিনে। আর যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়াতে চেয়েছিল, সেই সময় আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নিরাপদ এবং ঠান্ডা হয়ে যায়। আর সেই দিনটাও ছিল 10ই মুহররম তথা আশুরার দিন। এবং পঞ্চম, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 3 দিন 3 রাত বন্দী থাকার পরে আল্লাহ পাক 10ই মুহররম হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। ষষ্ঠত হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ অসুস্থতার পর আরোগ্য লাভ করেছিলেন। আল্লাহ পাক যখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ অসুস্থতা দিয়ে ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন এবং তিনি পাশ করেছিলেন, তখন আল্লাহ পাক 10ই মুহররম হযরত আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দান করেছিলেন। সপ্তমে আমরা শেয়ার করছি আসমান পৃথিবী কলম সৃষ্টি বিষয়ে। একাধিক বর্ণনায় রয়েছেন আল্লাহ পাক 10ই মুহররমের দিনে আসমান, পৃথিবী, কলম এবং লৌহ মাহফুজ এই দিনেই সৃষ্টি করেছেন। আর এই দিনে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ফিরে পেয়েছিলেন তার প্রিয় পুত্র হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। এবং সর্বশেষ কারবালার হৃদয় বিদারক ট্র্যাজেডি। 61 হিজরি চলে হক এবং বাতিলের লড়াই। সেখানে হকের পক্ষে লড়াই করেছিলেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। দিনের জন্য লড়ে গিয়েছেন, শেষ পর্যন্ত জীবনও দিয়েছেন এবং শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়, জালিমের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়। আর সেই দিনটিও ছিল 10ই মুহররম তথা আশুরার দিন। মুহররম মাস কেবল সুখের নয়, এ মাস শিক্ষার মাস। এ মাসে আল্লাহর রহমত, নবীদের ত্যাগ এবং ইমানের জয়গাথা লুকিয়ে রয়েছে। আসুন এই মাসে আমরা তওবা করি, আল্লাহর পথে চলি এবং দ্বীনি শিক্ষা অর্জন করি, এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা জালিমের পক্ষে না দাঁড়িয়ে বিপক্ষে দাঁড়াতে পারি এবং জালিমের কাছে মাথা নত না করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।